আমাদের আলোচনার বিষয় ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ, তৃতীয় পার্ট, থার্ড পার্ট। আজকে 3 নম্বর অংশ। আমরা রুকুতে যাওয়ার আগ পর্যন্ত আল্লাহ রাসূল যে আমলগুলো করছেন সেগুলো বিগত দিনে বর্ণনা করছি, ঠিক কিনা? আজকে হবে রুকু থেকে, নাকি? কোথা থেকে? রুকু থেকে। এখন রুকুতে আমরা যে যাই, রুকুতে যাওয়ার জন্য আমরা কি আগে আল্লাহু আকবার বলবো, না আগে নিজের ফিজিক্যালি যেই স্ট্রাকচারটা, অর্থাৎ রুকুতে গিয়ে তারপর আল্লাহু আকবার বলবো? কোনটা? আগে আল্লাহু আকবার পরে রুকুতে যাওয়া, আগে আল্লাহু আকবার পরে রুকুতে যাওয়া। এ মর্মে একটা হাদিস আছে, সহিহ মুসলিমের 392 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ইয়াকুলু কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কামা ইলাস সালাত ইউকাব্বিরু হাইনা ইয়াকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াতেন, নামাজ শুরু করতেন, নামাজ শুরুর পূর্বে তিনি আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাঁধতেন। কি করতেন? বাঁধতেন। কি বলে? সুম্মা ইউকাব্বিরু হাইনা ইয়ারকাউ। এরপর তিনি যখন নামাজে দাঁড়িয়ে যে কাজগুলো আছে এগুলো শেষ করার পরে রুকুতে যাবেন, তার আগে তাকবীর দিতেন, এরপরে রুকুতে যেতেন। আগে তাকবীর, এরপরে কি? তাহলে আগে আল্লাহু আকবার, পরে কি? রুকু। মনে থাকবে তো? এখন আমরা অনেক সময় নামাজে যখন জামাত চলে, 1 রাকাত 3 বা 2 রাকাত 3 রাকাত অনেক সময় পাই না, হয় কি না? হয়। এখন আমি দেখলাম ইমাম রুকুতে আছে, আমি তাড়াহুড়ো করে আসলাম রুকুটা তার সাথে আল্লাহু আকবার বলে দিলাম। আমি রুকু দিতে না দিতে ইমাম উঠে গেছে। এরপরেও আমি কি করলাম? ওই রাকাতটা ধরে রাখলাম, সেজদাগুলো দিলাম, আমার রাকাতের সাথে, টোটাল রাকাতের সাথে আমি এই রাকাতটাও হিসাব করলাম। যদি এইরকম হয় আমার নামাজ হয় না, হয় নাই। কারণ আল্লাহ রাসূল স্পষ্ট হাদিস, যে ব্যক্তি রুকু পায় নাই সে ব্যক্তির ওই রাকাত। এখন আমি যদি রুকুতে ইমামের সাথে রুকু সম্পূর্ণ না পাই, এই সমস্যাটা আমাদের বেশি হয়। ইমামের সাথে সম্পূর্ণ রাকাত যদি না পাই, তাহলে আমি নিয়ত বাঁধছি ঠিক, রুকু পাই নাই, অসুবিধা নাই, সেজদা 2টা দিছি তাও সমস্যা নাই, কিন্তু এই রাকাতকে আমি পরবর্তীতে যোগ করে নিতে হবে। কথা বুঝাতে পারলাম? কোনো অসুবিধা নাই তো? তাহলে এই জিনিসটা আমরা শিখলাম। কারণ হচ্ছে এই সমস্যাটা আমাদের মধ্যে এখন কি অহরহ হয়ে থাকে। একবার দিতে পারছেন বলতে একটা তাসবিহ তেলাওয়াত করছেন, একটা তাসবিহ, আপনি সম্পূর্ণ রুকু পান নাই, আপনার নামাজ হয় নাই। 3 তাসবিহ পড়া সুন্নাত, কিন্তু আপনি ইমাম যে রুকুতে ছিল, আপনি রুকু তো পান নাই। আপনি যেহেতু রুকু পান নাই, আপনি কি করবেন? ওইটা আপনি পরে সেজদা করলেন ইমামের সাথে, ওই রাকাত যোগ করার দরকার নাই। সেজদা 2টা দিছেন, অসুবিধা না, সব বেশি। আল্লাহর জমিনে একটা সেজদার অনেক মূল্য। আবার অনেক আছে দাঁড়িয়ে থাকে, যেহেতু এই রাকাত পাবো না, তাহলে সেজদা শেষ হোক, পরের রাকাতে, কি ঠিক না? পরের রাকাতে ইমামের সাথে জামাত ধরে। আপনি যে 2টা সেজদা হারাইলেন, এই একটা সেজদার জন্যই আজকে ইবলিশ দুনিয়ার জমিনে অভিশপ্ত। কিসের জন্য? একটা মাত্র সেজদা, এর বাইরে কিছু আছে? এই একটা সেজদা না করার কারণেই কি ইবলিশ অভিশপ্ত, ঠিক কি না? এবার রুকু আমরা কিভাবে করব? রুকুতে আমাদের কি কাজ? আমরা বুঝি সুবহানা রাব্বিয়াল আযীম, এতটুকুই আমাদের কাজ, আর কোনো কাজ মনে হয় নাই। আছে কি না? আছে। আমি যে রুকুতে যাব, আমার কাজ, আমি এই হাতটাকে, আঙ্গুলগুলো কিভাবে রাখবো, এই বর্ণনাটা আছে না নাই হাদিসে? আছে। আমরা অনেকেই হাঁটু ভাঙি, মানে হাঁটুটাকে এভাবে ভাঙিয়ে রুকু দেই, কিন্তু আপনার হাঁটুটা সোজা থাকবে এরকম, অর্থাৎ এখানে ভাঙার কোনো সুযোগ, হাঁটু ভাঙার কোনো সুযোগ নাই। হাঁটু থাকবে সম্পূর্ণ স্ট্রেট ফরওয়ার্ড। কেমনে থাকবে? আপনাকে আল্লাহ রাসূল বলতেছেন, আন ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই হাদিসটি মুস্তাদরাক আল হাকিম 264 নম্বর হাদিস। হযরত ওয়াইল ইবনে হুজর বলেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা রাকা, যখন আল্লাহ রাসূল রুকু করতেন, ফাররিজ বাইনা আসাবিআহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলগুলোকে ফাঁক করে রাখতেন। কেমনে? কথা বলেন কেমনে? এইভাবে আঙ্গুলগুলোকে ফাঁক করে রাখতেন। তাহলে বোঝা যায় রুকুতে আঙ্গুলগুলো ফাঁক করে রাখা সুন্নত। একটা সুন্নত পালন করবেন 10 নেকি, কয় নাকি? কিছু বলবেন? হ্যাঁ হ্যাঁ, না আমি তো ওনারে বলে দিছি, আপনি রুকু পান নাই। ইমাম যতক্ষণ ছিল রুকুতে আপনি ততক্ষণ ছিলেন না, তা পাবেন কেমনে? যার রুকু হয় নাই তার নামাজ ওই রাকাত নরমালি 3 তাসবিহ পরিমাণ। তাসবিহ পড়া তো সুন্নত, তো 3 তাসবিহ পরিমাণ একটা সময় আছে, তো 3 তাসবিহ পড়তে গেলে একটা সময় লাগবে না? লাগবে কিনা? তো ইমাম যে সময়টা নিল ওই সময়টা মুসল্লি পাবে তো? কথা কয় না মনে হয়? ইমাম যে সময়টা নিছে ওই সময়টা মুসল্লি পাবে। যদি না পায় তাহলে তার রুকুটা হইল না। ওই সময়টা যদি, যেহেতু ইমামের কাজ ইমামতি করা, মুসল্লির কাজ আনুগত্য করা, অনুসরণ করা, কি হ্যাঁ না, এখানে আপনি যে কথা বলছেন আপনার কথা ঠিক, সুন্নাত ছুটলে কি আমার নামাজ শেষ হয়ে যাবে? না। এখন প্রশ্ন হচ্ছে রাসূলের স্পষ্ট হাদিস যে রুকু পায় নাই তার নামাজ। আমি রুকু পাবো কখন? ইমাম যতক্ষণ রুকুতে ছিল ততক্ষণ। আমি নরমালি 3 তাসবিহ পড়তে হবে। যদি অতটুকু না পড়তে পারি, ইমামের আনুগত্য না করতে পারি, তাহলে আমার কি হয় নাই? এক রাকাত, ওই রাকাতটা পূর্ণ হয় নাই। আর যেহেতু পূর্ণ হয় নাই, রাসূল কি সিদ্ধান্ত দিছেন? তার ওই রাকাত হয় নাই, মানে ওই রাকাত সে গণনা করার সুযোগ নেই, রুকুতে ফাইতে হইব। এই যে আল্লাহ রাসূল কিভাবে রাখলেন হাঁটুতে আঙ্গুলগুলো ছড়ায়া ফাঁক করে, এভাবে রাখা কি সুন্নাত। এবার আঙ্গুলগুলো ফাঁক করে রাখবেন কেমনে? ফাঁক করে কি এখানে রাখবেন না এখানে রাখবেন না এখানে রাখবেন? এটার ডিসিশন হাদিসে আছে না নাই? আছে। আবু দাউদ শরীফের 863 নম্বর হাদিস, মুস্তাদরাকে আল হাকিম হাদিস নাম্বার 845, কি বলেন? আন ইবনে উমর আল আনসারী আবা মাসউদ, হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা ইবনে উমর আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণনা। তিনি বলেন, আমরা কি করছি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করছি। কাকে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে। হাদিসনা আন সালাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তাকে প্রশ্ন করলাম আল্লাহ রাসূল কিভাবে নামাজ পড়ছেন। কি প্রশ্ন করছি? আল্লাহ রাসূল কিভাবে নামাজ আদায় করছেন। ফাকামা বাইনা আইদিনা ফিল মাসজিদ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমাদের সামনেই কি করলেন? দাঁড়িয়ে গেলেন, মানে দেখানোর জন্য কিভাবে রাসূল নামাজ পড়ছেন, প্র্যাকটিক্যালি দেখানোর জন্য। ফাকাব্বারা, তিনি তাকবীর দিলেন। ফালাম্মা রাকা, অতঃপর যখন তিনি রুকুতে গেলেন, কে? হযরত ওমর। হ্যাঁ, যখন তিনি কি করলেন? রুকুতে গেলেন। ফালাম্মা রাকা ওয়াদা ইয়াদাইহি আলা রুকবাতাইহি, তখন তিনি কি করলেন? তার আঙ্গুলগুলোকে হাঁটুর উপরে রাখলেন। কোথায় রাখছেন? কোথায় রাখছেন? হাঁটুর উপরে রাখলেন। ওয়াজাআলা আসাবিআহু আসফালা মিন যালিক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যেই দৃশ্যটা দেখালেন, সেটা হচ্ছে তিনি তার হাতটাকে এভাবে ধরলেন, আঙ্গুলগুলো হাঁটুর নিচ পর্যন্ত ধরলেন। কতটুকু? তাহলে বোঝা যায় আমি নামাজে হাঁটুর উপরে যদি হাত ধরি হবে না, কোথায় ধরতে হবে? হাঁটুর নিচ পর্যন্ত, যাতে আমার আঙ্গুলটা হাঁটুর নিচে টাচ করে। কথা বুঝাতে পারলাম? তাহলে রুকুতে এইভাবে হাত ধরতে হবে। রুকুতে মাথা কিভাবে রাখবো আমরা অনেকেই জানি না। আমরা অনেকে মনে করি রুকু যখন আমরা দেই, রুকু করি না, রুকুতে আমার দৃষ্টি কোথায় থাকবে? কোথায় থাকবে? কোন জায়গায়? সেজদার জায়গায়। কোন জায়গায়? সেজদার জায়গায়। এই জায়গায় আমরা অনেকে ভুল করি, আমরা মনে করি 2 পায়ের ফাঁকে থাকবে। এজন্য আমরা মাথাটাকে একটু নিচু করি। নিচু করার কারণ কি? আমি পায়ের দিকে তাকাইতে গেলে মাথা নিচু হবে, নিচু হবে না? মাথা নিচু হবে। কিন্তু আল্লাহ রাসূল এভাবে থাকেন নাই। আমাকে যদি সোজা থাকতে হয়, রুকুতে থাকতে হবে সোজা। সোজা থাকতে গেলে মাথা রাখতে হবে সোজা, সমান্তরাল। মাথা যদি নিচের দিকে দেই, আমার বডিটা কিন্তু সোজা থাকবে না, পিঠটা কিন্তু সোজা। এটা উটের কুঁজের মতো,
উটের কুঁজের মতো এরকম হয়ে যাবে, ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমের 498 নম্বর হাদিসে বলেন, আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা, মা আয়েশা বলতেছেন, কি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াস্তাফতিহুস সালাতা বিত-তাকবীর, আল্লাহ রাসূল যখন নামাজ শুরু করতেন তখন তাকবীর দিতেন। কি তাকবীর? নামাজ শুরু করে কি তাকবীর দিয়া? আল্লাহু আকবার দিয়া। তাহলে আল্লাহু আকবার দিয়ে নামাজ শুরু করতেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াল কিরাআত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এরপর তিনি যখন কিরাত পড়তেন সূরা ফাতিহা পড়তেন, পড়ার পরে ওয়া কানা ইযা রাকা'a, যখন তিনি রুকু করতেন, লাম ইয়াশখাস রাসাহু, তিনি তার মাথাকে উঁচুতে উঠাতেন না। কি করতেন না? রুকুতে যখন থাকতেন মাথা কি করতেন না? উঁচুতে উঠাতেন না। ওয়ালাম ইউসাউইবুহু, আবার মাথাকে নিচুতেও, মানে উঁচুও করতেন না নিচুও করতেন না। ওয়ালাকিন বাইনা যালিক, এই দুইটার ভিতরেই রাখতেন, অর্থাৎ উঁচুও না নিচুও না, মাঝামাঝি সমান্তরাল। তাহলে বোঝা যায় আমার দৃষ্টি যদি পায়ের দিকে থাকে তাহলে আমার মাথা ঠিক থাকবে না, মাথা সোজা থাকবে না, পিঠ সোজা। আমার যদি সেজদার স্থানে যদি আমার দৃষ্টি থাকে রুকুতে থাকা অবস্থায়, তাহলে আমার কি সোজা থাকবে? কি সোজা থাকবে বলেন? হ্যাঁ, সোজা থাকবে না? থাকবে, পিঠও সোজা থাকবে। আর নামাজে সেজদার জায়গায় কিংবা সেজদার জায়গায় দৃষ্টি দেওয়ার ব্যাপারে যে হাদিসটি, সেটা আমরা আমাদের আলোচনার প্রথম অংশে আমরা অলরেডি বলে দিছি না? এবার পিঠকে কিভাবে রাখবেন? পিঠ একটা মাত্র রুকু, একটা রুকুতে এত কিছু আমরা অনেকে হয়তো জানি না। সহিহ আল বুখারী 828 নম্বর হাদিস, সহিহ বুখারী 828 নম্বর হাদিস। আন আবু হুমায়দ আস-সাঈদী, হযরত আবু হুমায়দ সাঈদী রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, আনা কুনতু আহফাযাকুম লিসসালাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুমায়দ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল যেভাবে নামাজ পড়ছেন আমি সেটা মুখস্থ করছি। কি করছি? কি করছি? মুখস্থ করছি। রাআইতুহু, আমি দেখেছি, ইযা কাব্বারা জাআলা ইয়াদাইহি ইযা মানকিবাইহি, যখন তিনি তাকবীর দিতেন নামাজ শুরু করতেন তার দুইটা হাতকে কানের লতি পর্যন্ত উঠাতেন। কতটুকু? ওয়া ইযা রাকা'a, যখন তিনি রুকু দিতেন, আমকানা ইয়াদাইহি মিন রুকবাতাইহি, তখন তিনি তার হাতগুলোকে হাঁটুর উপরে স্থিরভাবে রাখতেন। কিভাবে রাখতেন? স্থিরভাবে হাঁটুর উপরে রাখতেন, নাড়াচাড়া করতেন না, যেভাবে রাখছেন সুন্দরভাবেই রাখতেন। এরপরে বলছে সুম্মা হাসরা যহরাহু, তারপর তিনি তার পিঠকে সমান্তরাল রাখতেন। কিভাবে রাখতেন? সমান্তরাল। তাহলে আমরা রুকুতে কিভাবে যেতে হবে, রুকুতে কোন সময় কি করতে হবে এতটুকু পাইলাম, হাত কিভাবে রাখতে হবে, দৃষ্টি কোথায় থাকবে এতটুকু পাইলাম। এবার রুকুতে আমরা কি পড়ি? কথা বলেন, রুকুতে আমরা কি পড়ি? সুবহান রাব্বিয়াল আযীম, এতটুকুই তো আমরা পড়ি। কথা বলেন। সূরা আলা যখন নাজিল হয়, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলছে, তোমরা সেজদায় বেশি বেশি বলবা সুবহান রাব্বিয়াল আ'লা। যখন সূরাতে নাজিল হয়েছিল সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, সূরা আলার প্রথম আয়াত মনে আছে? আবার যখন সূরা ওয়াকিয়া, পবিত্র কোরআনের 56 নম্বর সূরার 96 নম্বর আয়াত, ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, এই আয়াত নাজিল হয়, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলছে তোমরা রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম বলো। এরপরে আল্লাহ রাসূল আরো অনেকগুলো কথা বলছেন, সুবহান রাব্বিয়াল আযীম ওয়া বিহামদিহি। এটাও পাওয়া যায় আবু দাউদ শরীফের 871 নম্বর হাদিস। তাহলে আমরা যেটা সুবহান রাব্বিয়াল আযীম বলতাম সেটারও দলিল আবু দাউদ শরীফের 871 নম্বর হাদিস। সুবহান রাব্বিয়াল আযীম ওয়া বিহামদিহি, এটাও বলতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু। এবার বলছে ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, সূরা ওয়াকিয়ার লাস্টের আয়াতটা 96 নম্বর আয়াত। এটাও যদি কেউ সেজদায় পড়ে তার সেজদা তাসবিহ আদায় হয়ে যাবে কিনা? যাবে। সহিহ বুখারী 794 নম্বর হাদিস। আল্লাহ রাসূল রুকুতে কি পড়তেন? সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ সকল প্রশংসা তোমার, তুমি পবিত্র, আমাকে ক্ষমা করে দাও। তাহলে এই একটা তাসবিহ রুকুতে পাওয়া যায়, আল্লাহ রাসূল নিজে কি করছেন? তেলাওয়াত করছেন। এটা যদি আমরা করি তাহলে আমাদের গুনাহ মাফ হবে কিনা?
হবে কি না? সূরা ফাতিহা আল্লাহ রাসূল কি বলছিল? আল্লাহ বলছেন যা চাও তাই দিমু। কি মনে আছে নি কথাটা গত জুমার আলোচনা? যা চাও। এখন আমরা যদি বলি আল্লাহুম্মা গফিরলি, এই তাসবিহটা যদি আমরা বেশি বেশি পড়ি, সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, এটা যদি বেশি বেশি পড়ি, তাহলে আমার গুনাহগুলো মাফ করে দিবে কে? আল্লাহ রাব্বুল আলামিন। বলে আমিন। সহিহ বুখারী হাদিস নাম্বার 794 গেল। এবার আসেন সহিহ মুসলিম 487 নম্বর হাদিস, একই হাদিস 223 নম্বর হাদিস। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 872, সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, এটাও আরেকটা তাসবিহ। রুকুতে আল্লাহ রাসূল তেলাওয়াত করতেন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 771 এবং 201। সময় অল্প, এই জন্য একবারে অল্প ছোট ছোট করে কথা বলতেছি, বিস্তারিত বলি না। আল্লাহুম্মা লাকা রাকাতু, আল্লাহ রাসূল রুকুতে এই দোয়াটা বেশি পড়তেন। আল্লাহুম্মা লাকা রাকাতু, হে আল্লাহ আমি তোমার উদ্দেশ্যে রুকু দিলাম, মানে মাথা নত করলাম। ওয়াবিকা আমানতু, তোমার প্রতি ঈমান আনলাম। ওয়ালাকা আসলামতু, তোমার কাছে আত্মসমর্পণ করলাম। কয়টা কথা বলছে? কয়টা কথা বলছে? এক নম্বরে আমি তোমার কাছে মাথা নত করলাম, 2 নম্বর তোমার প্রতি ঈমান আনলাম, 3 নম্বর বলছি কি? আমি তোমার কাছে আত্মসমর্পণ। কয়টা হইল? 3টা। খশা লাকা সামঈ, আল্লাহ তোমার ভয়ে সব সময় ভীত থাকে আমার শ্রবণ শক্তি। তোমার ভয়ে ভীত থাকার কারণে আমি আমার কান দিয়ে অশ্লীল কথাবার্তা, বেহায়াপনা কথাবার্তা আমি শুনি না, শুনতে চাই না। আমার কান সব সময় কি থাকে? তোমার ভয়ে ভীত থাকে। ওয়াবাসরি, আমার দৃষ্টি, তোমার ভয়ে ভীত থাকে আমার দৃষ্টি। কারণ আমি এই চোখ দিয়ে অশ্লীল খারাপ গুনার কাজগুলো চোখ দিয়ে দেখতে পাই, কিন্তু এরপরও কিন্তু কি করি না? আমি দেখতে চাই না, আমি আমার নজরটাকে সরিয়ে নেই। কারণ কি? ভয় করি কাকে? কাকে? আল্লাহ রাব্বুল আলামিনকে। এরপরে বলছো অমুখী, আমার মস্তিষ্ক তোমার ভয়ে ভীত। কারণ কি? কারণ আমরা যত ধরনের ভালো চিন্তা, খারাপ চিন্তা, গুনার চিন্তা, জিনার চিন্তা, সব চিন্তা মাথা থেকে করি। কথা বলে না? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বললেন, আল্লাহ আমার কান, আমার চোখ, আমার মস্তিষ্ক। এরপরে বলছেন কি? দেখেন 5টা কথা বলছেন। ওয়াজমি, আমার হাড়গুলো। এরপরে বলছে ওয়াসবি, আমার স্নায়ু। এই সকল কিছুই তোমার ভয়ে সব সময় কি থাকে? থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো অনেকগুলো কথা বলছেন। রুকুতে সময় কম, এজন্য বললাম না। এবার আসেন রুকু থেকে উঠার সময় আমরা পড়ি কি? সামি আল্লাহু লিমান, এটাই তো আমরা বেশি পড়ি। এরপরে ইমাম যদি সামি আল্লাহু লিমান হামিদা বলে, কিংবা নিজেই পড়লেন একা একা নামাজ, সামি আল্লাহু লিমান হামিদা, পরের অংশ আপনি কি পড়বেন? রব্বানা রব্বানা, এখানে একটা ওয়াও আছে, রব্বানা ওয়া লাকাল হামদ। এটা সহিহ মুসলিম হাদিস নাম্বার 392। সহিহ মুসলিম হাদিস নাম্বার রব্বানা ওয়া লাকাল হামদ, এতটুকু আসছে। কিন্তু পরেরটাতে সহিহ বুখারী 799 নম্বর হাদিস, সেখানে আসছে রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। সহিহ বুখারী 799 নম্বর হাদিসটি ইবনে জুরাকি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। জুরাকি বলেন, আমরা অনেকগুলো সাহাবী রাসূলের পেছনে রাসূলের ইমামতিতে নামাজ আদায় করলাম। ইমামতিতে আল্লাহ রাসূল যখন সামি আল্লাহু লিমান হামিদা বললেন, মাথাটা উঠালেন, পেছন থেকে একজন বলে উঠলেন, কি বলছেন? রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। এটা তেলাওয়াত করা শেষ, রাসূল সালাম ফিরাইলেন। ফিরানোর পরে এবার জিজ্ঞাসা করলেন, কে এই কথা বলছো? মানিল মুতাকাল্লিম, কে বলছো? কে এই কথাটা বলছো? কি বলছে? হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, কে বলছো? সাহাবী উত্তর দেয়, আমি বলছি। কারণ এটা আল্লাহ রাসূল আগে শিখায় নাই সাহাবায়ে কেরামকে। এটা কি? এখন এই সাহাবীর জবান থেকে কথাটা বের করছে কে? কথা বলেন, কে বের করছে? আল্লাহ রাসূল উত্তর দেয়, আমি নিজে দেখলাম 30-এর অধিক ফেরেশতা তোমার এই দোয়ার কারণে কে কার আগে কত বেশি সওয়াব লেখা যায় প্রতিযোগিতা শুরু করে দিছে। কি দিছে? প্রতিযোগিতা। আমরা নামাজই তো পড়ি না, এত সওয়াব লমু কোন জায়গায়? কি কথা কেন? ঠিক না? নামাজই তো আদায় করি না, এত সওয়াব পাবো কই? সওয়াব রাখার জায়গা তো আমগো নাই, আছে কি না? এবার রুকু থেকে আমরা তো উঠে এতটুকুই পড়ি,
আরেকটা হাদিস বলে আলোচনা শেষ করে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে পাওয়া যায় রুকু থেকে উঠে আল্লাহ রাসূল কি পড়তেন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 477। সহিহ মুসলিম 477। আল্লাহ রাসূল বলেন, আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, হে আল্লাহ সকল প্রশংসা তোমার। কার? তোমার বলতে কার? আল্লাহর। সকল প্রশংসা কার? আল্লাহ রাব্বুল আলামিনের। কে এই প্রশংসা করতেছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলউস সামাওয়াতি ওয়া মিলউল আরদ, এই প্রশংসা আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সকল কিছুর মধ্যে তুমি ব্যাপ্তি করে দাও, বিস্তৃত করে দাও। ওয়া মিল উমা শিতা মিন শাইইন বা'দু আহলা, এর সাথে সংশ্লিষ্ট যা আছে সব কিছুতেই তুমি কি করে দাও? তোমার এই প্রশংসাকে নিমজ্জিত করে দাও, প্রশংসা ভরপুর করে দাও, পরিপূর্ণ করে দাও। এবার আল্লাহ রাসূল বললেন, আস-সানা ওয়াল মাজিদ, আল্লাহ সকল প্রশংসা এবং সকল মর্যাদা তোমার। কার? লা মানিআ লিমা আতাইতা, আল্লাহ যদি তুমি কাউকে মর্যাদা দান করো তোমাকে বাধা দেওয়ার কেউ আছে কিনা? যদি কাউকে মর্যাদা দান করো তোমাকে বাধা দেওয়ার কেউ নাই। এবার আবার বলছে ওয়ালা মুআতি লিমা মানাতা, আবার যদি তুমি মর্যাদা কাউকে দান না করো, কাউকে যদি মর্যাদা না দাও, সেটা দেওয়ার ক্ষমতাও কিন্তু কারো নাই। এখানে মর্যাদা না, শুধু যে কোনো কিছু আল্লাহ যদি দেয় কেউ আটকে রাখার ক্ষমতা নাই, আল্লাহ যদি না দেয় কেউ দেওয়ার ক্ষমতাও নাই। একই হাদিসের শেষের অংশে আল্লাহ রাসূল যে কথাটি বললেন, ওয়ালা ইয়ানফাউ, কোনো উপকারেই আসবে না, জাল জাদ্দি মিনকাল জাদ্দু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মর্যাদাবানের মর্যাদা, মর্যাদাশীলদের মর্যাদা, তারা যে মর্যাদা দুনিয়ার জমিনে আছে, এই মর্যাদা কোনো ব্যক্তির জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না। পারিব? সম্ভব? আমার আপনার ইজ্জত সম্মান মর্যাদা যার যতটুকুই থাকুক না কেন, এটা দুনিয়ায়, এটা কিন্তু আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে কখনো বাঁচাতে পারবে না। যার জন্য আমরা আমাদের নামাজগুলোকে ঠিকঠাক মতো আদায় করার দরকার আছে না নাই? আছে।